আজ যে রেসিপিটি নিয়ে এসেছি আপনাদের জন্য সেই রেসিপিটি হচ্ছে সবার পরিচিত বিফ শামি কাবাব। ভাবছেন ঈদের পরে কেন কাবাবের রেসিপি দিচ্ছি? কারণ হচ্ছে 2 মাস আগেই কিন্তু ঈদুল আজহা গেল। এখনও সবার ফ্রিজে কিছু না কিছু মাংস আছে, তো এখনই কিন্তু বিফ দিয়ে যে কোনো কাবাব তৈরি করার পারফেক্ট সময়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানস কুকিং হোম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটজলদি কীভাবে বিফ শামি কাবাব বানানো যায়। অতিথি আপ্যায়নে টেবিলের অন্যান্য খাবারের পাশে বিফ শামি কাবাব বা টিকিয়া কাবাব থাকাই লাগে। আবার খুব সহজেই শামি কাবাবটা ফ্রোজেন করে রাখা যায়, যা বাচ্চাদের টিফিনে দ্রুত ভেজে দেওয়া যায়। তাহলে চলুন কিভাবে বানাই দেখিয়ে দিচ্ছি। বিফ শামি কাবাবের জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। গরুর মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন বিফ শামি কাবাবের প্রধান যে উপকরণটা সেটা হচ্ছে ডাল। এখানে আমি ডাল নিয়েছি 200 গ্রাম। আমি 500 গ্রাম বিফের সাথে আমি 200 গ্রাম ডাল দিব। ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5-6 ঘন্টা। এখন আমি ডাল আর মাংস একসাথে মিক্সড করে সিদ্ধ করে নেব। চুলায় একটি সসপ্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 500 গ্রাম গরুর কিমা। তারপর এখানে দিয়ে দিলাম 200 গ্রাম বুটের ডাল। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি সমান করে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে মাখিয়ে নিব। এখানে কাবাবের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো সমস্ত মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিব এবং ঢেকে 5 মিনিট মাংসটা কষিয়ে নিব। ডাল আর মাংসটা এখানে কষানো হয়ে গেছে। একটু নেড়েচেড়ে দেখি, এখানে ডাল মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। আপনারা প্রথম থেকেই দেখতেই পাচ্ছিলেন যে আমি এখানে কোনো তেল ইউজ করি নাই, কারণ আমি এখানে তেলটা এখন আর দিব না, তেলটা আমি পরে দিব। কারণ এই মাংসটা ডালটা সিদ্ধ হওয়ার পরে এবার শিলপাটায় বাটুন আর ব্লেন্ডার করুন, ওটাতে একটু সমস্যা হয়ে যায়, তেলটা দিলে পিচ্ছিল হয়ে যায়। তাই এখানে আমি প্রথম তেলটা দিইনি। এখন আমি এটাকে ঢেকে দিব এবং 1 ঘন্টা চুলার ফ্লেমটা লো এবং মিডিয়ামে রেখে 1 ঘন্টা আমি এটাকে সিদ্ধ করে নেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব যে কী অবস্থা। এখানে ডাল এবং মাংস পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এবং একদম গলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তো কত সুন্দর করে গলে গেছে। আমি একটি ডাল দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর মাংসের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তা এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব, তারপরে পরবর্তী স্টেপ দেখিয়ে দিব। কাবাবের ডাল এবং মাংসটাকে আমি ব্লেন্ড করে এনেছি সুন্দর করে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এইখানে কাবাবের আর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে দিব। প্রথম এখানে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। তারপর এখানে আমি দিয়ে দেব 1/3 কাপ কাঁচা পেঁয়াজ। তারপর এখানে আমি দিয়ে দিব তেল, যেটা আমি প্রথম দেই নেই। এটা বেরেস্তার তেলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া পাতা এবং 1 টেবিল চামচ কাঁচামরিচ। এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ কাবাব মশলা। অনেকেই কাবাবটা একটু ট্যাঙ্গি করে খেতে চায়, তাই এখানে আমি 1 স্লাইস লেবু চিপে দিচ্ছি। আর যারা এটা পছন্দ না করে তাহলে লেবুটা স্কিপ করলে চলবে। তারপর এখানে আমি দিয়ে দেব 2টা ডিম। আমার যে পরিমাণ কাবাবের মাংস আর ডাল আছে তাতে 2টা ডিমই লাগবে। ডিমটা দিতে হবে কাবাবের মাংসটা যেন ছুটে না যায়, সেজন্য এখন আমি 2টো ডিম দিয়ে আগে মেখে নিব। যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আরেকটা ডিমও দিব। এখানে কাবাবের মাংসটা মাখানো হয়ে গেছে। আমার এখানে আর ডিম লাগবে না, 2টো ডিমই হয়ে গেছে, তাই আর এখানে আমি ডিম দিচ্ছি না।
তো এখন আমি কাবাবের শেপ করে নিব, তারপর আপনাদের ভেজে দেখাবো। আমি একটি কাবাবের শেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। ঠিক এইভাবে করে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। আমি বাকি কাবাবগুলোকে একইভাবে শেপ দিয়ে নেব, তারপর ভেজে নেব। বেরেস্তা ভাজার প্যানেই তেলটা গরম করে নিলাম। এখন এক এক করে কাবাবগুলোকে আমি ভেজে নেব। কাবাবগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এক পাশটা যখন হয়ে যাবে তখন কাবাবগুলোকে আমি উল্টিয়ে দেব। কাবাবটাকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা ব্রাউন হয়ে গেছে। তারপর ওই পাশটা যখন আবার ব্রাউন হয়ে যাবে আমি কাবাবগুলোকে নামিয়ে ফেলব। এভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নেব। কাবাবগুলো এখানে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলব। কাবাবগুলো ভেজে আমি সুন্দর মতো সালাদ দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে অতি সহজেই এই শামী কাবাব বানাতে পারবেন। আমি একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আশ্বাস হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।